আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জুলজি বইয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ওটার কিছু বেসিক শিখব। চ্যাপ্টারটার নাম হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। তো বায়োডাইভার্সিটিকে যদি আমরা ভাঙি তাহলে বায়ো অ্যান্ড ডাইভার্সিটি। বায়ো হচ্ছে জীবন আর ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য, এই দুটো মিলে হয়েছে বায়োডাইভার্সিটি। তাহলে এই যে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে এডওয়ার্ড অসবর্ন উইলসন, এনাকে বলা হয় ফাদার অফ বায়োডাইভার্সিটি। এটা এমসিকিউতে মোটামুটি আসে ভালোই। এবং এখানে আমি বিডি লিখছি, মানে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি রোজেন। এখানে হচ্ছে প্রথম ব্যবহার করেন, আর ফাদার অফ বায়োডাইভার্সিটি নাম দুইটা একটু ভালোভাবে কনফিউশন ক্লিয়ার করে মনে রাখতে হবে। তা বায়োডাইভার্সিটিতে আলোচনা করা হয় বিভিন্ন ধরনের সাদৃশ্য, সিমিলারিটিস, বৈসাদৃশ্য, ক্লাসিফিকেশন, এগুলো। তো শ্রেণী যেসব হচ্ছে প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে র্যাঙ্ক করা হয়, র্যাঙ্ক বা শ্রেণীবদ্ধ করানোর জন্য ধাপে ধাপে বিন্যস্ত করা হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে ট্যাক্সন। সেই প্রাণীগুলোকে বা প্রাণীগোষ্ঠীগুলোকে বলা হয় ট্যাক্সন। তো ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। এই ট্যাক্সন হচ্ছে 7টি। তো এটার হচ্ছে সিরিয়ালটা অনেকের এলোমেলো হয়ে যায়, ওই জন্য আমি এইভাবে লিখেছি কেপি সিওএফ জিএস। তো সিওএফ কফ এটা হচ্ছে আলাদাভাবে মনে রাখিয়া এই সামনের দুটো উপরে কে আর পি। তো হচ্ছে কিংডম, তারপরে হচ্ছে ফেলাম, তারপরে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পেসিস। তো এখানে এই তিনটা লাইন খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুবই সাধারণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কিংডমকে সর্বজনীন স্তর বলা হয়, এটা হচ্ছে সর্বজনীন। ফাইলামকে সর্বোচ্চ স্তর বলা হয়, সর্বোচ্চ। আর স্পেসিস হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আসি, হিকম্যান রচিত ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল অফ জুলজি পুস্তকে বর্ণনায় আসছে যে ফাইলাম 33টি। ফাইলাম বা পর্ব 33টির মধ্যে হচ্ছে মেজর ফাইলাম এবং মাইনর ফাইলাম। মেজর হচ্ছে প্রধান পর্ব, আর হচ্ছে মাইনর হচ্ছে গৌণ পর্ব। এগুলো হচ্ছে মেজরের মধ্যে রয়েছে 9টি এবং মাইনরের মধ্যে রয়েছে 24। তো আমরা যদি মেজর ফাইলামকে দেখি তাহলে মেজর ফাইলামকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কর্ডেট আর হচ্ছে নন কর্ডেট। আমরা কর্ডেটা বলতে বুঝি, ছোটবেলায় পড়ছিলাম যে কর্ডটা হচ্ছে নমন, নমনীয়, দণ্ডাকার, অখণ্ড বস্তু, এরকম, যেটা আমরা নর্মালি মেরুদণ্ড এইরকম ভাবে বুঝি। তো এখানে হচ্ছে নন কর্ডের মধ্যে রয়েছে যে আমি এভাবে P1 P2 সংক্ষেপে লিখে দিয়েছি। এটা সিরিয়াল P1 P2 সিরিয়ালই মনে রাখতে ট্রাই করবে তোমরা। এখানে P1 তে পরিফেরা, P2 হচ্ছে নিডারিয়া, P3 হচ্ছে প্লাটিহেলমিনথিস, P4 হচ্ছে নেমাটোডা, P5 হচ্ছে মলাস্কা। এখানে মলাস্কা, এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে। প্রথমে আমরা হচ্ছে আলাদাভাবে মাঝখানে রাখবো হচ্ছে মলাস্কাকে 5 নম্বরে রাখবো, তারপরে উপরে 4টা ভালোভাবে মনে রাখবো, তারপর নিচের 4টা ভালোভাবে মনে রাখবো। তো হচ্ছে মলাস্কার পর হচ্ছে অ্যানিলিডা, এখানে অ্যানিলিডা AN, তারপর হচ্ছে আর্থ্রোপোডা AR। মানে এটাও আমি আলাদাভাবে বললাম যাতে কোনো ধরনের কনফিউশন না আসে। এবং P8 হচ্ছে একাইনোডার্মাটা, P9 হচ্ছে কর্ডেটার পর্বের মধ্যে আমরা পড়ি আসলে, এটা তোমরা সবাই জানো। আর শ্রেণী বৈচিত্র্য 3 ধরনের, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। তাহলে তোমরা এই জিনিসটা আশা করি ভালোভাবে বুঝতে পারছো, এবং এটা আরেকটু ভালোভাবে দেখার পর তোমরা বইয়ের যে ইম্পর্টেন্ট, তোমরা আগে বইটা ভালোভাবে একবার রিডিং দিবা। আশা করি এইটুকু পড়ার পরে এই রিলেটেড যতটুকু আছে ভালোভাবে বোঝা যাবে, কোনো রকম কনফিউশন ছাড়া। তারপর ইম্পর্টেন্ট লাইনগুলো আলাদাভাবে মনে রাখতে ট্রাই করবা। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট এর পরবর্তী অংশগুলো নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।